রাস্তার দুপাশে ইউরোপের অপূর্ব সব বাড়ি। আর এখানকার বাড়িগুলো সব চালগুলো এরকম ঢাল করা, রাখার ইচ্ছা হয় তাহলে সে এখানে রেখে যাবে। ও পাতা দিয়ে কিন্তু বাড়িটাকে ঢাকা। ট্রেকিং করতে করতে একদম আমরা বিধ্বস্ত। অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে ট্রামে করে আমরা একটা জায়গায় পৌঁছাবো, একটা ব্রিজ পার হবো হেঁটে হেঁটে। তারপরে আরেকটা স্পট রয়েছে এখানে, মানে ইউরোপে তো সবাই হাইকিং করতে খুব ভালোবাসে, হেঁটে হেঁটে ঘোরা মানে আর সাইকেল, এই যেখানে সবাই এই সব জিনিসগুলো করতে খুব ভালোবাসে। তা আমরা ভাবছি আমরাও কিছুটা সেই মানে কি বলবো সেই ব্যাপারটাকে একটু এনজয় করবো বলে আজকে বেরিয়ে পড়েছে। আজকে পুরোপুরি আমরা একদম আপন মনে কোনো একটা জায়গায় পৌঁছাবো, হেঁটে হেঁটে হাইকিং করে আমরা যাব, সেই জন্যই বেরিয়ে পড়া। একটু পরেই ট্রাম আসবে, ট্রামে করে উঠে তারপরে আমরা ব্রিজ পার হবো হেঁটে, তারপর আমরা পাহাড়ের ওপরে উঠবো হাইকিং। শুনেছি সেখান থেকে মানে পুরো ওপরের যে ভিউটা, মানে এই ডেসডেনের যে সুন্দর একটা ভিউ ওখান থেকে পাওয়া যায়, সেই ভাইবসটা নেবো বলেই আজকে বেরিয়ে পড়া। চলুন আপনাদেরকে দেখাবো বলেই বেরিয়ে পড়েছি। চলে এসেছে আমাদের ট্রাম, এখন উঠতে হবে। আমরা ট্রামে উঠেও পড়েছি। ট্রাম কিন্তু এখানে বেশিরভাগ সময়ই বেশ ফাঁকাই থাকে, সিটের কোনো অভাব নেই। তা আমরা উঠে এখন এগিয়ে চলেছি। আপনাদেরকে আগেই বললাম যে আমরা এলভি নদীর কাছে গিয়ে নামবো এবং এলভি নদীর সেই ব্রিজটা হেঁটে পার হব। হেঁটে পার হয়ে তারপর আমরা হাইকিংয়ে যাব। চলুন পুরোটা আপনাদের দেখাচ্ছি। এক্ষুনি আমরা নেমেও যাব। চলে এসছি আমরা এলভে নদীর ব্রিজের উপরে। এই সুন্দর ব্রিজের উপর দিয়ে কিন্তু বাসগুলো যাচ্ছে, এত সুন্দর অপূর্ব লাগছে। চিরঞ্জীব সামনে এগিয়ে চলছে, আমিও এগোচ্ছি ধীরে ধীরে। ভীষণ সুন্দর এই এলভে নদী। এই এলভে নদীর ওপর থেকে পুরো সৌন্দর্য দেখতে এত ভালো লাগে। জার্মানির ডেসড্রেনের এই মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই এলভি নদী। এই এলভি নদী দেখতে ছোট হলেও অ্যাকচুয়ালি এই দেখুন বেশ মনে হচ্ছে দ্বীপ আছে। এখানে কিন্তু জাহাজ চলাচল করছে, ছোট ছোট জাহাজগুলো চলাচল করছে। এবং এই যে একটা জাহাজ আমার সামনে দেখতেও পাচ্ছি, ঘুরিয়েও নিল, আবার এইটুকু জায়গার মধ্যে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। মানে অপূর্ব সুন্দর একটা জায়গা। নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেখান দিয়ে সবাই সাইকেলিং করতে পছন্দ করে। এখানকার যেহেতু সাইকেলিংটা খুব ইম্পর্টেন্ট, মানে সব ভীষণভাবে ভালোবাসে সবাই সেই সাইকেলিং। এখানে প্রচুর হাঁস টাস ঘুরে বেড়াচ্ছে, প্রচণ্ড একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট এখানে। তা আমরা এখন এই ব্রিজের উপর দিয়ে, এলবি নদীর ওপরের এই যে ব্রিজটা, এই ব্রিজের উপর দিয়ে যাবো। গিয়ে ওই যে ওপরে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই ওপরের পাহাড়ের ওপরে আমরা উঠবো। উঠে আমরা একটা ভিউ দেখবো আর কি, যেটাকে হাইকিং করবো আমরা। ভীষণ সুন্দর জায়গাটা। ড্রেসডেন শহরের বুকে শান্তভাবে বয়ে চলেছে এই এলবে নদী, আর তার তীরে দাঁড়িয়ে এক সকালে শুরু করলাম আমরা আমাদের এই ছোট্ট এক স্বপ্নের যাত্রা। এই এলবে নদী পার হয়ে যাব আমরা ড্রেসডেনের সুইভেবান, মানে ড্রেসডেনের সাসপেনশন রেলওয়ে। এটি প্রাচীনতম সাসপেনশন রেলওয়েগুলির মধ্যে একটি। আজকের এই সুন্দর সকালে ট্রেকিং করে যাব বলে আমরা কিন্তু বেশ এক্সাইটেড। ট্রেকিং আমাদের খুব একটা করা হয় না, তার মধ্যে আবার জার্মানিতে এসে এইভাবে ট্রেকিং করা। তা মোটামুটি আজকে আমরা সেইভাবে রেডি হয়ে এসেছি, মানে মেন্টালি আমরা প্রিপেয়ার্ড যে আজকে আমরা হেঁটেই আমরা পাহাড়ের উপরে উঠবো, ট্রেকিং করব। দুপাশের এরকম সুন্দর রাস্তা দিয়ে গাড়ি চলছে, আর এত সুন্দরভাবে মানে দৃশ্যগুলো দেখতে এত ভাল লাগছে। চারদিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি আর যাচ্ছি। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে, অনেকটা উঠেও পড়েছি। রাস্তার দুপাশে ইউরোপের অপূর্ব সব বাড়ি, প্রতিটি বাড়ি যেন নিঃশব্দে আমাদের কিছু বলছে। প্রত্যেকটি বাঁকে বাঁকে কত সৌন্দর্য, কত ইতিহাস। পায়ে হেঁটে চলেছি, মাঝে মাঝে থেমে যাচ্ছি, হাঁপিয়ে গিয়ে গভীরভাবে শ্বাস নিচ্ছি, আবার একটু ছবি তোলা। এখানকার এই পথ আর প্রকৃতির প্রতি অনেকটা ভালোবাসা জমে উঠেছে। হাইকিং করতে করতে এখানে থেমে গেলাম, এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মানে এই জায়গাটা থেকে আরো উপরে উঠলে হয়তো আরো সুন্দর ভিউ পাবো। একটু রেস্টও হয়ে গেল, ভিউটাও দেখা যাচ্ছে পুরো শহরের। এখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ওপরে উঠছি, এরকম মাঝে মাঝেই কিন্তু আবার মানে বাইরের যে সুন্দর একটা দৃশ্য দেখবার জন্য এরকম জায়গা করা রয়েছে। এখানে আবার দাঁড়িয়ে পড়লাম। এটা আবার আরেকটা জায়গা, এখান থেকেও দেখুন পুরো ড্রেসডেনের ভিউটা দেখা যাচ্ছে, দূরে এলভে নদীকে দেখা যাচ্ছে।
এই হাইকিং করতে করতে এই যে এইটা একটা ভিউ পয়েন্টের মতো, এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, ওপর থেকে পুরোটাইকে দেখা যাচ্ছে শহরটাকে। আর এটা এখানকার বাড়িগুলো সব চালগুলো এরকম ঢাল করা থাকে, স্ট্রেট নামানো থাকে নিচের দিকে, যাতে শীতের সময় তো খুব বরফ পড়ে, তো বরফ যাতে ছাদের মধ্যে জমে না থাকতে পারে, কারণ জমে থাকলে ছাদ ভেঙেও যেতে পারে, তার জন্য ওইভাবে ঢাল করে রাখা আছে যাতে বরফগুলো নিচে নেমে যায়। কত ফুল, প্রচুর ফুল ফুটে রয়েছে চারদিকে, আর প্রত্যেকটা বাড়ি মানে কি বলবো এত সুন্দর। এখানে হাইকিং করতে করতে এখানে দাঁড়িয়ে পড়লাম, এখানে দেখছি কত কিছু রাখা হয়েছে। ইউরোপে এরকম অনেক জায়গাতে এরকম থাকে, মানে কেউ ইচ্ছা করলে যে এগুলো জিনিস ব্যবহার করবে না, ইচ্ছা করলে এখান থেকে কেউ নিয়ে যাবে, কারো প্রয়োজন থাকলে, আবার কোনো কিছু রাখার ইচ্ছা হয় তাহলে সে এখানে রেখে যাবে, অন্যরা যাদের সেটা প্রয়োজন সেটা নিয়ে যাবে। এইভাবে এখানে কিন্তু সাজানো রয়েছে, যে কেউ এটা নিয়ে যেতে পারে তাদের প্রয়োজনে। বাহ, চিরঞ্জিত দেখো পুরো পাতা দিয়ে কিন্তু বাড়িটাকে ঢাকা, কি সুন্দর বাড়িটা। এই গাছগুলো আমি কোনোদিনও দেখিনি, এরকম এতটা পাতা দিয়ে ভরে রয়েছে। বাহ, পাতাগুলো কি সুন্দর, একদম অন্যরকম। ও আর পারা যাচ্ছে না, ট্রেকিং করতে করতে একদম আমরা বিধ্বস্ত। চলছে ট্রেকিং পাহাড়ের রাস্তায়। কি ব্যাপার, হাঁপিয়ে গেলে নাকি তুমি? হ্যাঁ, কি হাঁপিয়ে গেছো? আমিও হাঁপিয়ে গেছি। বাহ, এখানে রাস্তার মধ্যে আবার একটা মিরর লাগানো আছে, অনেকটা কার্ভ, যাতে দেখা যায় বাড়িগুলো ভীষণ সুন্দর। পপি ফুল, পপি এরকম ঝুলে ঝুলে আছে। ওয়াও, কি যে সুন্দর। नई राहें बढ़े हम, नए सपने बुने हम, खटी मीठी बातों पे हंसे हम, कोई पूछे जो मुझसे बोलूं मेरा सब। আমরা মনে হচ্ছে হাইকিংটা কমপ্লিট করে ফেললাম, মনে হচ্ছে আমাদের ওপরের যে ডেস্টিনেশন সে জায়গাটা মনে হচ্ছে আমরা এসেই গেছি। কিন্তু রাস্তাটাই তো সুন্দর, যেটা দিয়ে আসলাম সেটাই তো অদ্ভুত সুন্দর। ওপরে বেশ ঠান্ডা, ওয়াও, প্রচুর ঠান্ডা আছে উপরটাতে। চিরঞ্জীব সামনের বাড়িটা দেখো কি অদ্ভুত, দারুণ একটা স্লেট কালার না? এখানে কালার হচ্ছে সবই হচ্ছে লাইট কালার, আর এটা স্লেট নালে অফ হোয়াইট, হ্যাঁ কম্বিনেশন। এখান থেকে কিন্তু বাস গেল, অনেকটা পথ চড়াই উতরাই করে অবশেষে পৌঁছে গেলাম ড্রেসডেনের সুইবেবান অর্থাৎ ড্রেসডেন সাসপেনশন রেলওয়ে। এটা কিন্তু বিশ্বের প্রাচীনতম সাসপেনশন রেলওয়েগুলির মধ্যে একটি। ভাবুন তো, এই পরিষেবা শুরু হয়েছিল 1901 সালে, মানে 124 বছর আগে। আর এই দেখুন, এখনো এই পরিষেবা কিন্তু চালু রয়েছে, এখনো এই সাসপেনশন রেলওয়ে চলছে একইভাবে। এখানে কিন্তু বেশ অনেক টুরিস্ট রয়েছে। আর এখানকার আরো বড় একটা ব্যাপার হচ্ছে, এখান থেকে পুরো ড্রেসডেন এবং এলবে নদীর একটা প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে। এখানে একটি ক্যাফেও রয়েছে এবং ক্যাফেতে কিন্তু সবাই বেশ বসে রয়েছে। আর ওপর থেকে ভিউটা দেখতে এত অসাধারণ লাগছে, আমি তো অনেকক্ষণ ধরে তাকিয়েই রয়েছি। ভীষণ সুন্দর একটা জায়গা। আর মানে বেশ এখানে দাঁড়িয়ে দূরের এলবে নদীর ওই ব্রিজটা যেটার উপর দিয়ে আমরা এলাম সেটা দেখতেও যেন একটা অদ্ভুত রকম লাগছে। অনেকক্ষণ দেখে থেকে এখানে এসে আমরা এসে একটু বসলাম, একটু হাঁপিয়ে গেছি। আর জায়গাটা এত সুন্দর, গাছের তলায় মনে হচ্ছে একটু বসে থাকি, তা আমরা দুজনে কিছুক্ষণ বসে থাকলাম। আজকের দিনটা সত্যি আমাদের একটা অসাধারণ দিন। অনেকক্ষণ ধরে ট্রেকিং করে করে তো উপরে উঠে আসলাম। উপরে এসে এত সুন্দর ভিউ দেখলাম
দেখে এইবার আমরা রেস্ট নিচ্ছি একটা সুন্দর গাছের নিচে ছায়াতে বসে এখন রেস্ট নিচ্ছি। জার্মানির পথে ট্রেকিং করতে করতে বিধ্বস্ত হয়ে একটা গাছের নিচে বসে রেস্ট নিচ্ছি। কেমন লাগলো আপনাদের? সুন্দর একটি কমেন্ট এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার আসছি ইউরোপ ট্যুরের নতুন একটি দিনে নতুন গল্প নিয়ে। বাই বাই।